হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজ বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদার জন্য গিফট আনতে। কেন গিফট আনতে, কিসের জন্য গিফট, সেটা পরে বলছি। তাই জন্য বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরোতেই দেখি এতটাই অজোরে বৃষ্টি নেমেছে, তবু কী করলাম, বৃষ্টি গিফট আনতে হবে তো যেতেই হবে, কারণ একটাই মাত্র দিন আছে। আসলে বলেই ফেলি কিসের জন্য গিফট আনতে যাচ্ছি। গিফট আনতে যাচ্ছি কারণ আমাদের অ্যানিভার্সারি আসছে, 4th ম্যারেজ অ্যানিভার্সারি, তো কিছু তো গিফট দিতেই হবে। তাই ভাবলাম একটা ওয়াচ দিই, মেন্স ওয়াচ। ভেবে যা ভাবা তাই কাজ। তো ভেবেই চলে গেলাম গিফট আনতে। এসেই জাস্ট ইন টাইমে চলে এলাম। তোমরা তো জানোই জাস্ট ইন টাইম মানে প্রচুর এক্সপেন্সিভ, বাট আমি কোনোদিন আসিনি, প্রথমবার এলাম। ভাবতেও পারিনি যে এতটা এক্সপেন্সিভ হবে, বাট তবুও আমার ঘড়িটা খুব ভালো লেগেছে। কি ঘড়ি নিয়েছি যখন তোমাদের দাদা গিফট আনবক্স করবে তখন তোমাদেরকে দেখাবো কোন ঘড়িটা নিলাম। তবুও দেখো ওরা কি সুন্দরভাবে গিফট র্যাপ করেছে, আমার তো খুব ভালো লেগেছে। এই মেয়েটা এত সুন্দর, ওর হ্যান্ডরাইটিং এত সুন্দর, কি সুন্দর গিফট র্যাপ করছে। এটাও একটা গিফট র্যাপ করাও একটা আর্ট, তাই না? এটা আমি শিখে নিলাম। এবারে কাউকে গিফট র্যাপ যদি আমাকে নিজেকে করতে হয় তাহলে আমি এরকমভাবেই করব। খুব সুন্দর করেছিল। তোমাদের কেমন লাগলো দোকানটা এবং কেমন লাগলো এই গিফট র্যাপটা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। তোমরাও কাউকে গিফট দিতে গেলে এইভাবে র্যাপ করে দিতে পারো। আমার তো খুব ভালো লাগলো এবং ওরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে খুব সুন্দরভাবে আমাকে প্যাক করে দিয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কোন ঘড়িটা ভালো লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আজকের মতো আমি চলি গিফট নিয়ে, কারণ তোমাদের দাদাকে তো দিতে হবে, তাই না? তো তাই জন্য টাটা আজকের মতো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।